দেখো কি দারুণ হয়েছে কেকটা। আমার আর কোনো চিন্তা নেই। আমার এখন এখন আমি দুদিন দিয়ে কাজে নাও যাই, হ্যাঁ, কোনো চিন্তার হবে না। আগে যে টেনশনটা হতো সেটা হবে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন বেলা 12টা। তো একটু বেশি হয়ে গেছে, মনে হচ্ছে 12টা একটু বেশি হয়ে গেছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আজকে রান্নাঘর থেকে শুরু করলাম। আর আজকের এই রবিবারের স্পেশাল বানাবো হচ্ছে প্লাম কেক। আগের বার বানানো হয়নি, মানে 25শে ডিসেম্বরে যেই কেকটা বানানো হয়নি সেটা আজকেই বানাবো। আর ছেলের জন্য বানাবো আর আরেকজনের জন্যও বানাবো। তা কার জন্য বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কেকটা বানাই। আমি যেভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, যুদ্ধে নামার আগে গলাটা একটু শুকিয়ে গেছিলো, তাই জন্য একটু ভিজে নিলাম। কারণ একবার যদি যুদ্ধের মাঠে নেমে পড়ি, যুদ্ধ কমপ্লিট না করে তার উঠতে পারবো না, আর গলা শুকিয়ে গেলেও জল খেতে পারবো না। সেই জন্য আগে একটু জল খেয়ে নিলাম। আর টেনশন তো ভীষণ হচ্ছে যে এই খেলায় আমি জয়ী হব কি হব না। তা চলো তোমাদের সাথে একটু মজা করছিলাম। তা আজকে প্লাম কেক বানাবো, তার জন্য সমস্ত ড্রাই ফ্রুটস, লেবু যা যা লাগবে আর কি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। খুব টেনশন হচ্ছে জানো তো, এত কিছু জিনিস দিয়ে বানাচ্ছি, জিনিসটা তো পারফেক্ট হবে তো, সবাই ঠিকঠাক করে খেতে পারবে তো, এরকম একটা টেনশন কিন্তু যে কোনো জিনিস বানানোর আগেই কিন্তু আমাদের হয়ে থাকে। তা চলো ভগবানের নাম করে, মা অন্নপূর্ণার নাম করে নেমে পড়ি। যা হবে ভগবান দেখে নেবে, ভগবান সবটাই সামলে নেবে। তা দেখো আমি কিন্তু প্রথমেই কিন্তু 150 গ্রাম মতন চিনি কড়াইতে দিয়ে একদম গ্যাস কমিয়ে দিয়েছি। একদম নাড়াচাড়া করার দরকার নেই, আপন ইচ্ছায় কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। বেশি নাড়লে না ওটা আর হবে না, শক্ত হয়ে যাবে। ওই জন্য আমি একদম গ্যাস কমিয়ে চিনিটা রেখে দিয়ে নিজের মতন কিন্তু কাজ করছি। তা দেখো 2খানা কমলালেবু লাগবে। তা 2টো কমলালেবু কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে একটা নিচে বাটি নিয়ে নিলাম সসপ্যান মতন। আর ওপরে একটা ঝাঁঝরি মানে ঝুড়ি নিয়ে নিয়েছি, মানে নেটের। সেটা দিয়ে ভালো করে রসটা চিপড়ে দেখো আমার কিন্তু কমলালেবুর রসটা কিন্তু খুব সুন্দর করে বেরিয়ে যাচ্ছে। তা চলো রসটা বার করে নিয়ে এইবার দেখো কি সুন্দর দেখেছো চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। নাড়া দিলে কিন্তু খুব দেরি হয়, ওই জন্য গ্যাস কমিয়ে কিন্তু চিনিটা দিয়ে রেখে দেবে, দেখবে আপনিই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর চিনির ক্যারামেলটা কিন্তু অবশ্যই দিতে হবে প্লাম কেক বানাতে গেলে। তোমরা কিন্তু কম বেশি সবাই বানাতে পারো, আমি সেইভাবে কিন্তু কাউকে শেখাচ্ছি না, আমি যেটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার কাজের জিনিসটা কত বড় ক্ষতি হয়ে গেল। এটা ছাড়া আমি একদম অন্ধ, এটা ছাড়া আমি একদম অসম্পূর্ণ বলতে পারো। আমার আজকে কাজ করতে সারাদিন ভীষণ কষ্ট হবে, মানে ভিডিও শ্যুট করতে গেলে। তো বাবু ঘট পরিষ্কার করছিল, পেছনে ছিল, খেয়াল করেনি। আমার রান্নাঘরেই তো থাকে, আর রান্নাঘরে কাজ করছি মানে ওটা তো আমার রান্নাঘরেই লাগবে। সেই জন্য বাবু একদম ঘর মুছতে মুছতে পেছনে ছিল, খেয়াল করিনি, পুরো ভেঙে, তোমরা তো দেখেই বুঝতে পারছো, একদম ভেঙে কিন্তু চুরমার হয়ে গেছে। ওটা ওটা দিয়ে আজকে আর কোনো রকম কাজ করতে পারবো না। দেখি দেবনাথবাবু আসুক, বাবু বাড়িতে রয়েছে, দেখি কি করা যায় ওটা। তারপরে পরে কিন্তু এখন রান্না যা যা করব ঘরের কাজ সবটাই কিন্তু আমাকে হাতেই করতে হবে। ওই জন্য ভিডিওটা কিন্তু একটু 19-20 হলেও হতে পারে, তোমরা সবটাই মানিয়ে নিও। কি করবো বলো, এখন তো উপস্থিত কিছু করা যাবে না। ওটা একটু ডেন্ডাইট আঠা দিয়ে ঠিক করতে হবে। দেখি দেবনাথবাবু আসলে যদি ঠিক করে দেয়। ওইদিকে বাবু একটু যাদবপুরে যাচ্ছে, দরকার আছে, পরে তোমাদের বলছি। আর দেখো আমি কেক বানাতে চলে এসেছি। প্রথমেই কিন্তু 2টো কমলালেবু নিয়ে ওটাকে আমি কিন্তু রস বার করে নিলাম, ছাড়িয়ে নিলাম, তোমরা তো দেখলে। আর রস কিন্তু আমার অনেকটা হয়েছে পরিমাণে, আমি কিন্তু অতটা দিইনি, হাফ মতন রস। তার মধ্যে কিন্তু 2 রকমের কিশমিশ কিন্তু আমি ওর মধ্যে ভিজিয়ে রেখেছি। আর কিছু ড্রাই ফ্রুট ছিল, আমি আমন্ড বাদাম, কাজু বাদাম আর হচ্ছে আখরোট সব কিছু কিন্তু কুচিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে রেখেছি। শুধু আমি মোরব্বাটা কিন্তু দিইনি। চেরি থাকলে খুব ভালো হতো, কিন্তু ওটা তো ছিল না, ওই জন্য দিইনি। অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো একটা কাচের বোলের মধ্যে 1 কাপ মতন, ছোটো কাপের 1 কাপ লিকুইড দুধ আর দিলাম 4 বার, মানে ওটা 60 ml করে মাপ ছিল চিনির গুঁড়োটা করে রেখেছিলাম মিক্সার জারের মধ্যে, 4 বার দিয়ে দিলাম। মানে প্রথমবার কিন্তু ভরে ভরে দিয়েছি, মানে 60 120। তারপরে কিন্তু আর মানে পুরোটা ভরে দিইনি, বলতে পারো 240 থেকে 35 গ্রাম মতন চিনি রয়েছে। চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে দিলাম 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স। তারপরে দিলাম হাফ কাপ মতন রিফাইন্ড অয়েল। সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালো করে কিন্তু ওটা মিশিয়ে নিয়েছিলাম। তারপরে ময়দার মাপটা তোমাদেরকে বলে দিই, ওটা কিন্তু 250 ml করে মাপ রয়েছে। 250 করে প্রথমবার 250 গ্রাম মতন ময়দা দিলাম, তারপরে 200 গ্রাম মতন দিয়েছিলাম। পুরো ভরে দিইনি, তোমরা তো দেখলে। 450 গ্রাম ময়দা, তারপরে 2 প্যাকেট মতন আমল দুধের গুঁড়ো, সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে যে ড্রাই ফ্রুটস অরেঞ্জ জুসের মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার লাস্টে কিন্তু দেখো চিনির যে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, এটা কিন্তু দিতেই হবে প্লাম কেকে, নাইলে না কালারটা একদমই আসবে না। তারপরে ওটা দিয়ে এবার সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেবো। এখনও কিন্তু আমি বেকিং পাউডার, বেকিং সোডাটা দিইনি, ওটা সবার শেষে গিয়ে কিন্তু দিতে হবে।
ওটা দেওয়া হয়ে গেলে কিন্তু সাথে সাথে বেকিং করতে দিতে হবে, নাহলে কিন্তু ওটা মানে যে ওর যে একটা পাওয়ার না সেটা নষ্ট হয়ে যায়, সেটা তাড়াতাড়ি করে ব্রেক হতে চায় না। তা দেখো ভালো করে কিন্তু এবার সব কিছু উপকরণ মিশিয়ে নেবো। দিয়ে কিন্তু বেক করতে দিতে হবে, নাহলে ওই জন্য জমে যাচ্ছে শীতের সময় না। আর চিনি, লবঙ্গ, এলাচ একসাথে গুঁড়ো করে নিয়েছি, মিক্সার জারে দেওয়া যাবে না, এইটুখানি জিনিস তো। উপকরণগুলো দিয়েছি, ময়দা, তারপরে চিনি। তখন কিন্তু লবণটা দেওয়া দরকার ছিল, তখন একদম ভুলে গেছি। এই দেখো 1 চুটকি কিন্তু লবণ দিয়ে দিলাম। 1 চুটকি লবণ না দিলে কিন্তু কেকের স্বাদটা একদম ঠিকঠাক আসবে না। সব কিছু দেওয়া হয়ে গেল, এবার বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে এবার বেক নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে কিন্তু বাটার লাগিয়ে নিয়েছি, এবার একটু ময়দা লাগিয়ে নেবো। তো চলো বেকিং পাউডার আর বেকিং সোডাটা, এই যে বেকিং পাউডার, এটা 1 চামচ দেবো। এর চেয়ে বাজার থেকে কেক কিনে খাওয়াই লাভ, আমাদের পরিশ্রম হয়ে যায় না। ওর সঙ্গে জিনিসটা ভালো হবে। হ্যাঁ, আর এই যে ছোট চামচটার আমি কিন্তু 1/2 চামচ মতন দিয়ে দিলাম বেকিং সোডা। এটাকে অ্যাক্টিভ করার জন্য আমি একটু দিয়ে দেবো ভিনিগার। একটু নে ভালো করে রেডি করে দেবো। অনেকটা পরিমাণে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়েছে, সেই জন্য কিন্তু একটা জায়গায় দিলে কিন্তু কেকটা ভালো মতন হবে না। ওটা যখন ফুলে উঠবে না তখন অনেকটাই ভরে যাবে, বাইরেও বেরিয়ে যেতে পারে। সেই জন্য আমি দুটো জায়গায় কিন্তু ভাগ করে দিলাম। কেক টিনের মধ্যে দিলাম হাফ, আমাকে কিন্তু হাফটা পুরোটাই খালি রাখতে হবে। আর যে কয়েল বক্সটা আছে ওটার মধ্যেও দিয়ে দিলাম, কেন আমার মেয়ের জন্য কেক পাঠাতে হবে বুঝলি। ফোন করে বলেছে সোমেন আজকে আসবে মেশিনটা রাখতে, সেই জন্য মা সোমেন যাচ্ছে, সোমেনের কাছে কিন্তু আমার জন্য কেক পাঠিয়ে দেবে, তুমি ভাইয়ের জন্য বানাচ্ছ আমার জন্যই পাঠিয়ে দেবে। সেই জন্য কিন্তু একটু বেশি করেই আজকে কেকটা বানালাম। আর এদিকে কিন্তু আমার ছেলে চলে এসছে। ছেলে একটু গেছিলো যাদবপুরে, তোমাদের বললাম। তা কেন গেছিলো, কি এনেছে সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখনো হয়নি, এখন হয়নি না 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা মতো লাগে। বাবা 3টা অনেকটাই বেলা হয়ে গেছে। এইটা এমনি তো খাওয়া হয় আমাদের। হ্যাঁ, সানডে স্পেশাল, ছেলের আমার। দেবনাথ বলবো, দেবনাথ। ও স্যালাড দিয়েছে দেবনাথ। কি হবে দেবনাথ বলো? আমার আর কোনো চিন্তা নেই, আমার এখন এখন আমি 2 দিন যে কাজে নাও যাই, হ্যাঁ, কোনো চিন্তা হবে না। আগে যে টেনশনটা হতো সেটা হবে না, যেহেতু ছেলে এখন বড় হয়ে গেছে, ছেলে ইনকাম করছে, এখন বসে খাওয়া দাওয়া করবো। তাহলেই লাঞ্চ অ্যারেঞ্জমেন্ট ছেলের পুরো সম্পূর্ণ। আমি টাকাই দিয়ে যাচ্ছিলাম, ছেলে বললো যে না বাবা থাক আমি নিয়ে আসছি। দেবনাথ ওটিকে বুঝে গেলাম যে ছেলে আমাদের মানে খাওয়া দাওয়া পারবে, তাহলে এখন হ্যাঁ পারবে না, তৈরি হয়ে গেছে, বড় হয়ে গেছে। এটাই মানে ভালো লাগে না। কি মাটন নিয়ে এসছো, তোমার পছন্দের খাবার? মাটন দিয়ে। আর আমি ছোট্ট একটু খরচা করেছি, একটু রসগোল্লা নিয়েছি গুড়ে। একবারে খালি এখন তো একটু খরচা কম করবো না, ছেলে যেহেতু খরচা করছে, ওর বাবা বলছে বাবা আজকে করবো। খুব খুশি, এতে বাবারাই খুশি হয়। ছেলে যখন ইনকাম করতে শিখবে, বাবা মাকে খাওয়াতে পারবে, বা খুশি হবে বাবা মা। কি আছে দেখাও একটু। মটন বিরিয়ানি কার পছন্দের? আমার পছন্দের। তো তোমার তো ছেলে জানে তোমার পছন্দের, সেই জন্য ছেলে নিয়ে এসছে, আমার বলতে হয়নি। আমার বিরিয়ানিটা স্পেশাল জায়গার বিরিয়ানি, আমার কাছে খুবই ভালো লাগে। বলো। এটা হচ্ছে যাদবপুর পালবাজার লেভেল ক্রসিং পার করলেই পালবাজার ওটা। প্রচুর সেল না দোকানটা, বহু বছর আমরা তালদি থাকতে ওখান থেকে আন। আয় বাবু, খাবার বেড়ে আছে বাবা, আয়। তুমি যেরকম পার সেরকম খাও না, সাইজগুলো পড়ছে পড়বে দেবনাথ এইভাবে বক্সে দাও না, অনেকটাই হাতে কাছে নাও। হ্যাঁ, কোয়ান্টিটিটা তোমার একটা বেশি না। ছেলের এই কাজ দেখে দেবনাথবাবু কিন্তু আজকে ভীষণ খুশি হয়ে গেছে, মানে ওর খুশির কোনো ঠিকানা নেই। মানে এতটাই খুশি হয়ে গেছে, কথা বলতে বলতে কিন্তু মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ছে আর কি। হাতে করে ছেলে মেয়ে যদি এরকম পছন্দের খাবার নিয়ে আসে বাবা মার জন্য, তাহলে কোন বাবা বলো তো খুশি না হয়ে থাকতে পারে। আর বাবা মারা তো অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, সেটা একটা বিস্কুট আনুক হাতে করে বা যে কোনো একটা হাতে করে কিছু নিয়ে আসুক ছেলে মেয়ে, এর থেকে বড় পাওয়া বাবা মার কাছে আর কিছু হতেই পারে না। দেখতে দেখতে না আমার ছেলেটা অনেকটা বড় হয়ে গেছে, আর সংসারের কিন্তু অনেক দায় দায়িত্ব নিজের কাঁধেও তুলে নিতে শিখেছে জানো তো। দেবনাথবাবু আর বাবুর কিন্তু যাওয়ার কথা ছিল আজকে দুপুরে খাবার দাবার আনতে, আমাকে রান্না করতে বারণ করেছিল, কিন্তু বাবু যাদবপুরে যাচ্ছিল একটা কাজে, আসার সময় সবার জন্য নিয়ে এসছে। ওর বাবা জানো তো অনেকবার টাকা দিতে চাইলো, ছেলে কিছুতেই টাকা নিল না। তা চলো কেকটা কেমন হয়েছে তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এই একটা,
আর এই দেখো এই একটা, দুটো কেক কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। ব্লগের শুরুতেই তোমাদের বলেছিলাম যে আমি কিন্তু যুদ্ধে নাচছি, তা আমি যুদ্ধে কিন্তু 100% জয়ী হয়েছি, তোমরা তো দেখেই বুঝতে পারছো সেটা। এতটা পারফেক্ট হবে, এতটা সুন্দর দেখতে হবে, সত্যি আমি ভাবতে পারিনি। যেরকম রূপ সেরকমই কিন্তু তার গুণ হয়েছে, মানে যতটা দেখতে ভালো লাগছে না, খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে, মানে এতটা পারফেক্ট হবে আমি সত্যিই ভাবিনি কখনো। শুধু টুটি ফুটি আর একটু তুমি চেরি যদি দিতে না, একদম পারফেক্ট প্লাম কেক হয়ে যেত দোকানের বানানো মতন। কিন্তু তোমরা যেন ভেবো না যে চেরি আর টুটি ফুটি দিইনি বলে স্বাদের কোনো হেরফের হবে, স্বাদ কিন্তু একই রকম থাকবে। ডিম ছাড়া বাড়িতেই কিন্তু আমি দেখি কেমন কি ওঠে। ট্যানটা না, কি দারুণ হয়েছে দেখো কেকটা, কি সফট আর কি সুন্দর, দেখো কি দারুণ হয়েছে কেকটা। বাড়িতেই কিন্তু কত সুন্দর, দেখো একটু কিন্তু এদিক ওদিক কিচ্ছু হয়নি, একদম পারফেক্ট হয়েছে। বাড়িতেই কিন্তু বানিয়ে নিলাম প্লাম কেক। আর দেখো আমি কিন্তু বাটার পেপার দিইনি, আর কোথাও কিছু লাগেনি, একদম পারফেক্টভাবে কিন্তু কুক হয়েছে কেকটা।